ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد অচিন্ত দেশের মানুষ তুমি এখন নাই মনেতে আবার তোমার পড়বে মনে যেদিন যাইবা কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নৌকার মাঝি পার করে দে ভয় করিস না জিয়ারত
বেড়াতে যাব আমি সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোরে পড়ো ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা মাবুদ নাই রাসূল বিনে উপায় নাই ওই রাসূলকে পাইতে হলে ওই নবীকে পাইতে হলে ওলি আল্লাহর দোয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দিগার ওলামায়ে কেরাম, আশিকিন জাকিরিন, ধর্মপ্রাণ দিনদার মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যিনি আজকে এই সুন্দর একটি পরিবেশে আমাকে আপনাকে একটি জিকির মাহফিলে, দোয়ার মাহফিলে, ওয়াজ মাহফিলে বসার তৌফিক দান করেছেন, কিছু আলাপ আলোচনা করা এবং শোনার তৌফিক দান করছেন। যে যেখান থেকে শুনছেন দেখছেন সকলে মিলে আসুন ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মহান দিশারি, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব যিনি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, নবীজির রওজা আথারে অগণিত দুরূদ ও সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যেন আমাদের সকলের দুরূদ ও সালামটুকু রওজা আথারে পৌঁছিয়ে দেন, আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। পৃথিবী ক্ষণস্থায়ী, আমরা একদিন স্থায়ী ঠিকানায় চলে যাব। স্থায়ী ঠিকানা একদিন ছিলাম, ওই স্থায়ী ঠিকানা থেকে কিছুদিনের জন্য মুসাফির হিসাবে এই পৃথিবীতে আমরা আসছি, বেড়ানোর জন্য আসছি। আমি যেমন মাহফিলের জন্য এখানে আসছি, আমি কিন্তু এখানে থাকবো না। আব্দুল সামাদ ভাই, এখানে আমি থাকবো না।
হয়তো কিছু সময় অপেক্ষা করব। আপনারা কেউ কিন্তু থাকবেন না, হয়তো কিছু সময় অপেক্ষা করবেন। এরপরে যার যার বাড়ি, ধনী হন বড় গরিব হন, যাই হোক না কেন, যার যার বাড়িতেই কিন্তু চলে যাব। মাঝখানে এই যে এই সময়টুকু, এই সময়টুকু কতটুকু সময়? কেউ বলেছেন আজান হয়ে গেছে ইকামত হইতে খুব বেশি সময় না, এতটুকু হলো দুনিয়া। কেউ উদাহরণ দিয়েছেন এও তো অনেক, আজান থেকে ইকামত পর্যন্ত এটা তো অনেক সময়, 15 মিনিট 30 মিনিট কম সময় না। মালাকুল মাউতের হাতে যখন আমি আপনি ধরা তো খেতেই হবে। কাউকে মালাকুল মাউত ইহসানের সাথে ধরবে, কাউকে কঠিন ভাবে ধরবে। আল্লাহ নবীর ঘরের দরজায় যখন জিবরাইল ফেরেশতা আসলেন, ডাক দিলেন, নবী অসুস্থ। মা ফাতিমাকে বলছে, মা গো দরজাটা খুলে দাও। দরজা খুলে দেখলেন জিবরাইল ফেরেশতা একা না, তার সঙ্গে আরেকজন আছে। মা ফাতিমা ডাক দিয়ে বলছেন, বাবা গো প্রতিনিয়ত চাচা যান জিবরাইল আলাইহিস সালাম আপনার সঙ্গে দেখা করার জন্য আসে, কিন্তু আজকে জিবরাইল ফেরেশতার সঙ্গে অন্য একজন লোককে দেখি। ওই লোকটাকে আমি চিনি না, যার পা হলো জমিনে, মাথা হলো আসমানে। আমি এত বড় আকৃতির মানুষ বাবা গো এই জীবনে আমি তো দেখি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, মা গো ইনি দুনিয়ার কোন মানুষ নয়, ইনি হলেন মালাকুল মাউত হযরতে আজরাইল। মালাকুল মাউত আজরাইল এই মা, এই ফেরেশতা সেই ফেরেশতা যেই ফেরেশতা প্রত্যেকটা মানুষের সঙ্গে জীবনে একবার দেখা করবে, জীবনে একটাবার দেখা করবে রে মা। মা গো অল্প সময়ের মধ্যে এই মানুষটা তোমারে এতিম বানাইয়া আমার রূহটা নিয়ে যাবে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চে গো। দাদা গেল বাবা গেল কেউ এলো না ফিরে, দাদা গেল দাদি গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি চড়ে,
হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজরাইল বলবে ও ভাই তুমি চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো, নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চে গো, তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চে গো। কত মানুষকে হারায় ফেললাম। জুমার নামাজের খুতবা দিচ্ছি, আলেম হাজী সাহেবের খবর আসলো, লোকটা একেবারে মৃত্যু শয্যায়। খুতবার মাঝে খবর আসলো লোকটা নাই। দেখেন কয়েক মিনিটের ব্যবধানে ওই মানুষটা কিন্তু আমাদের মাঝ থেকে বিদায় হয়ে চলে গেল। আপনাদের এলাকায় যখন আসি কোন একদিন, এই যে কবরস্থান, ওই কবরস্থান তো এখন পরিচিত হয়ে গেছে। ওই কবরস্থানের এই রোড দিয়ে গেলে, অনেক আগে সিরাজ ভাই একদিন বলছিলেন যেখানে ওনার আব্বা শুয়ে আছেন, আরো কিছু মানুষ শুয়ে আছেন, কিছু পীর ভাই শুয়ে আছেন। এটা ভেবে যখন এই রোড দিয়ে যাই, এই কবরস্থানের কাছে আসলে এই গাড়িটা অটোমেটিক স্লো হয়ে যায়। কেন স্লো হয়ে যায়? এইখানে আমার কিছু আত্মার ভাইরা আছে, এটা ভেবে ভেবে নিজের অজান্তেই কিন্তু দোয়া চলে আসে, নিজের অজান্তেই দোয়া চলে আসে। দেখেন ফিরোজ ডাক্তার আত্মার একজন ভাই ছিল, মাখুন্ডার বাচ্চু মাস্টার কয়েকদিন আগে চলে গেল। ফরিদ খান বাস স্ট্যান্ডের সালাউদ্দিন ভাইয়ের চাচাতো ভাই। এই তো এই এলাকার আরো কত মানুষকে হারিয়ে ফেলেছি। অনেকের খবর জানি, অনেকের খবর জানি না। এইখানে আমি আপনি যত ভাইরা আছে, আমার মায়েরা আছেন, আমার বোনেরা আছেন, কারো না কারো কোনো আত্মীয় না, কেউ না কেউ ওই অন্ধকার কবরে কিন্তু চলেই গিয়েছে। এমন একদিন আসবে, আমি থাকবো না, আপনি থাকবেন না, আমি আপনি শুধু স্মৃতি হয়ে থাকবো, আমি আপনি স্মৃতি হয়ে থাকবো। এই পৃথিবী হলো মুসাফির খানা। ইহা হাম সব মুসাফির হম, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। सुबहानाल्लाह। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, ফাতিমা এই ফেরেশতা সেই ফেরেশতা, অল্প সময়ের মধ্যেই যেই ফেরেশতা ফাতিমা তোমার এতিম করে, আমি নবীকে, আমার নবী, আমি নবীর রূহটা নিয়ে এই ফেরেশতা চলে যাবে। বাবা গো, দরজাটা কি খুলে দিব? হ্যাঁ মা, দরজাটা খুলে দাও। আল্লাহর ফেরেশতা আল্লাহর নবীকে সালাম জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সালাম জানিয়েছেন, আর এটাও জানতে চেয়েছেন আপনি যদি পৃথিবীতে থাকতে চান আপনি থাকতে পারেন, আর যদি যাইতে চান আপনি যাইতে পারেন। এই অপশন আমার আল্লাহ আপনার জন্য রেখে দিয়েছেন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। বন্ধুরা আমার, একজন মানুষ যখন ইমানদার নরনারী যখন মালাকুল মাউতের হাতে ধরা খেয়ে যাবে, এই রূহটা এমন ভাবে কবজ করবে, ভালো যে মানুষগুলো পৃথিবীর বুকে যে মানুষগুলো ইমানদার হবে, পুরুষ হোক আর নারী হোক, আমার ভাইয়েরা, ভালো যে মানুষগুলো আল্লাহ ভক্ত, রাসূল ভক্ত, রাসূলের প্রেমিক যে মানুষগুলো, যেই মানুষগুলো তার নিজের এই জীবনটা আল্লাহর পথে উৎসর্গ করে দিয়েছে, নবীর আদর্শের মধ্যে তাদের জীবনটা উৎসর্গ করে দিয়েছে, বন্ধুরে, এই মানুষটার রূহ যখন কবজ করা হবে, এমন ভাবে কবজ করা হবে, একটা ছোট্ট দুধের শিশু মায়ের স্তনে মুখ লাগাইয়া যখন দুধগুলো পান করতে করতে নিজের অজান্তেই ছোট্ট দুধের এই বাচ্চাটা যখন ঘুমিয়ে যায়, ওই লোকটা, ওই বাচ্চা, ওই শিশু টেরও পায় না কখন ঘুমিয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে মা দেখে আমার অবুঝ শিশু ঘুমিয়ে গিয়েছে, তাকে শোয়া দেয়। আমার বন্ধুরে, যখন কোন ইমানদার নরনারীর রূহটা কবজ করা হবে, আজরাইল মালাকুল মাউত এইভাবে কবজ করবে, তার রূহটা কখন তার ভিতর থেকে বের হয়ে যাবে, ওই দুধের শিশুর মতো এই মানুষটা একটু টের পাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। রূহটা যখন কবজ হয়ে যাবে, মালাকুল মাউতের পাশে অসংখ্য আরো নূরের ফেরেশতারা থাকবে, তারা অপেক্ষা করবে। রূহটা যদি ভালো হয়, আতর গোলাপ ছিটায়া দিবে আর আহলান সাহলান জানাইবে। এই ফেরেশতারা বলবে, মালাকুল মাউত রে, এই বান্দা, এই বান্দির রূহটা আমাদের হাতে দিয়ে দাও। কারাকারি করবে, সুবহানাল্লাহ। নূরের ফেরেশতা যেই রূহটা নেওয়ার জন্য কারাকারি করবে, ওই ইমানদার নরনারীর ইজ্জত দাম আমার আল্লাহর কাছে কত বেশি। বলবেন, ভাই আমি রিকশা চালাই, আমি ভ্যান চালাই, আমি গরিব মানুষ, আমি অন্যের বাড়িতে কাজ করে খাই, সত্যে এটা লেখা নাই যে এই মানুষটাকে ধনী হওয়া লাগবে, সত্য কিন্তু এটা না। সত্য হলো ইমানদার হওয়া লাগবে। ইমানদার নরনারী যত গরিব হোক না কেন, আমার আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবে। আর যদি এই লোকটা ধনীও হয়, ইমান যদি দুর্বল হয়, আমার ভাইয়েরা, আল্লাহর কাছে কিন্তু ওই গরিব মানুষের চাইতে ইজ্জত কম হয়ে যাবে। বন্ধুরা আমার, এইভাবে শুধু প্রথম আসমান পর্যন্ত না, সপ্তম আসমান পর্যন্ত রহমতের ফেরেশতারা সিরিয়াল দিবে। প্রথম আসমানে যাওয়ার সঙ্গে সঙ্গে ওইখানে একদল ফেরেশতা বলবে, আমার কাছে দাও। এত সুঘ্রাণ বের হচ্ছে, সকলেই অস্থির হয়ে যাবে, আহলান সাহলান জানাবে। আর ডাক দিয়ে বলবে, এই রূহটা কার গো? এত ঘ্রাণ বের হচ্ছে কেন? এই খানসার মধ্যে কি নিয়ে আসছো? কার রূহটা নিয়ে আসছো? এইভাবে প্রশ্ন করবে প্রথম আসমানের ফেরেশতারা। এই ফেরেশতারা বলবে, আল্লাহর একজন খাস বান্দা অথবা বান্দির রূহ, যার কারণে এই সুঘ্রাণ বের হয়। তারা বলবে, আমার কাছে দাও। নেওয়ার জন্য পাল্লা পাল্লি করবে তারা। এই রূহটা নিয়ে যখন দ্বিতীয় আসমানে যাবে একই রকম, যখন তৃতীয় আসমানে যাবে একই রকম, এইভাবে সপ্তম আসমান পর্যন্ত এই ভালো রূহটা নেওয়ার জন্য ফেরেশতারা কারাকারি শুরু করে দিবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, জিবরাইল
আমার এই বান্দা অথবা বান্দির রূহটার মধ্যে কি এমন নিহিত আছে রে, যার কারণে আমার রহমতের ফেরেশতারা তাকে আহলান সাহলান জানাচ্ছে, তাকে নেওয়ার জন্য পাগল পাড়া ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ এটা তুমি তো ভালো জানো। আল্লাহ ডাক দিয়ে বলবে, আমি জানি, তারপরেও তোদের মুখ থেকে শুনতে চাই, জানতে চাই। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলবে, রব এই মানুষগুলো পৃথিবীতে যতদিন বিচরণ করেছিল কোনদিন কষ্টের দিকে তাকাই নাই, এক বেলা খেতে পেরেছে, তার এক বেলা খাইতে পারে নাই, তারপরেও রব এই বান্দা বান্দি তোমারে ভুলে নাই। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। আল্লাহ নামে কত মজা, তাই না? যেই মানুষটা বোঝে আল্লাহ নামের মজা, ওই মানুষটা ডেকে মজা পায়। কি বলেন? আল্লাহ নামে এত মজা, নবীর দুরুদে এত মজা। আল্লাহর জিকির যদি কেউ না করে, নবীর শানে যদি কেউ দুরূদ শরীফ না পড়ে, এই মজা কি পাইবে? কথা বলেন। মিষ্টি যে মিষ্টি আগে খাইতে হবে, তারপরে না আপনি বুঝবেন যে আসলে মিষ্টি। আল্লাহ পাকের জিকির এমন একটা বস্তু, আল্লাহ পাকের জিকির এমন একটা ধারালো অস্ত্র, যেই অস্ত্র দ্বারা এই যে শয়তান আমার আপনার কলবের মধ্যে জাসিম মেরে বসে থাকে। আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম ফাইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসাসা আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ কিন্তু এখানে একেবারে কম না, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহর নবী সহ এই পৃথিবীতে 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলকে রব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন কোন কারণে? এটা আমরা সকলেই কম বেশি জানি। আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে মানার জন্য, আল্লাহর বিধান মতো চলার জন্য, পথহারা মানুষদের পথের সন্ধান দেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূলকে রব্বে কারীম এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে হযরত আদম নবী বলেন, নূহ নবী বলেন, যত নবী বলেন, মুসা নবী বলেন, ঈসা নবী বলেন, ইব্রাহিম নবী বলেন, সুলাইমান নবী বলেন, যত নবী রাসূল বলেন না কেন, সব চাইতে শেষে আমার আল্লাহ যেই রাসূলকে এই ধরাধামে প্রেরণ করলেন, উনি হলেন সব নবীর নবী, আমার নবী, আপনার নবী, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। শাফায়াতের একচ্ছত্র অধিপতি হাসরের ময়দানে যেই মানুষটাকে দেওয়া হবে, আমি আপনি ওই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজা। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা জীবন যদি দিতে হয় রাসূলকে দিও। বলেন মন যদি দিতে হয় নবীকে দিও, আহা জীবন যদি দিতে হয় রাসূলকে দিও। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারেন না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারেন না, ওই নবীজির মহব্বতে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা জীবন যদি দিতে হয় রাসূলকে দিও। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একজন ইমানদার নর এবং নারীর মূল্য
আমার আল্লাহর কাছে অনেক বেশি। কেন বেশি? কারণ এই ইমানদার নরনারীর মধ্যে থাকে আল্লাহর জিকির, হুব্বে রাসূল। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আমরা যারা মানিকগঞ্জ দরবার শরীফে বায়াত মুরিদ আমার শায়েখের কাছে অসংখ্যবার শুনেছি, দুইটা জিনিসের সমন্বয় হলো একজন ইমানদার। এক নাম্বার ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, আর দুই নাম্বার হলো হুব্বে রাসূল, রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত, রাসূলের আদর্শ। বলুন ঠিক কিনা? এই দুইটা জিনিস যার মধ্যে থাকবে ওই মানুষটা পৃথিবীর মধ্যে আমার আল্লাহর কাছে শ্রেষ্ঠতম মানুষ। এই মানুষটার বাড়িতে যদি বিল্ডিং নাও থাকে, এই মানুষটা যদি দুনিয়ার সবচাইতে গরিব মানুষ হয়, কিন্তু যদি ইত্তাকুল্লাহর হুব্বে রাসূল, যেইভাবে আশিকে রাসূল হযরত বিলাল ভালোবাসছিলেন আমার আপনার রাসূলকে, আমার ভাইরা, হযরত বিলালের টাকা ছিল না, পয়সা ছিল না, চেহারাও ভালো ছিল না, কিন্তু অন্তরের মধ্যে আমার রাসূলের প্রেম, ভালোবাসা, মহব্বত ছিল ভরপুর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবীর প্রেম ভালোবাসায় যদি কেউ সিক্ত হতে পারে, আমার দরদি মুর্শিদ বলেছেন এখনো বাংলার একটা প্রান্তে ঘুমিয়ে থাকবে, দেখবে ঘুমের ভিতরে কি যেন একটা ঘটনা ঘটে যাবে। অসংখ্য মানুষের কাছে আমার আলাপ হয়েছে, অনেকেই বলেছেন জিহাদি ভাই স্বপ্নের ভিতরে এমন একটা মানুষকে দেখেছি শুধু নূর চমকাইতে থাকে, এমন মানুষ পৃথিবীতে দেখি নাই। আমি গবেষণা করে দেখেছি যে মানুষগুলো আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছে, ওই মানুষগুলোর একটা মুস্তাহাবেরও খেলাফ নাই। শুধু তাই নয়, জীবনের সবকিছুর চাইতে নবীকে যে মানুষগুলো ভালোবাসবে, অধিক পরিমাণ দুরূদ শরীফ পড়বে, শরীয়ত যা ঠিক থাকবে, হাকিকত, তরিকত, মারিফত সহ সবকিছু মিলে যেই মানুষটা আমলের জিন্দেগিতে ডুব দিতে পারবে, অবশ্যই কোনো না কোনো একদিন নবীর সঙ্গে স্বপ্ন যোগে তার দিদার হওয়া সম্ভব। বন্ধুরে আমার, আশিকে রাসূল হযরত বিলাল কেমন করে ভালোবাসতেন আমার নবীকে। এই যুবকেরা যারা আমার কথাগুলো শুনছ, শোনো গো, আজকের যুবকেরা দেখো বিপদ সীমা কিন্তু পার হয়ে যুবকেরা কিন্তু ওই পারে চলে যাচ্ছে। এই যুবকদেরকে ফিরাইতে হবে আমার ভাইরা। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলছেন তুমি বাঁচো জাহান্নামের আগুন থেকে, তোমার পরিবারদেরকে বাঁচাও। তার মানে তুমি চেষ্টা করো, তুমি একাই নামাজ পড়বা, তোমার আহাল ফরজনকে পড়তে বলবা না, তুমি একাই জিকির করবা, তুমি তোমার আহাল ফরজনদেরকে বলবা না, পাড়া প্রতিবেশীদেরকে বলবা না। এটা হবে না। তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যে আমলগুলো করার দরকার তুমি নিজেও করো, তোমার অধীনস্থে যারা আছে তাদেরকে করার জন্য তাগিদ দাও। এই পৃথিবীতে আমার বাড়িটা যদি আমি জান্নাতি পরিবেশ তৈরি করতে না পারি, হাসরের ময়দান তো অনেক দূর। কি বলেন? আমি বাড়িতে আসলাম, আমি নামাজ পড়ি তো ছেলে পড়ে, ছেলে পড়ে তো মেয়ে পড়ে না, মেয়ে পড়ে তো বিবি পড়ে না, বিবি পড়ে তো আরেকজন পড়ে না। তাহলে এই যে আল্লাহ এত সুন্দর করে পৃথিবী সাজাইলেন, উদ্দেশ্য আছে না নাই? অবশ্যই আছে। বিশ্বাস করেন আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে জাহান্নামে প্রেরণের জন্য এত শখ কইরা, এত আশা কইরা আল্লাহ মানুষ বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এত সুন্দর করে এই মানুষ সেট করলেন, প্রেরণ করলেন আল্লাহই জাহান্নামে দেওয়ার জন্য না। আমার আল্লাহ চান পৃথিবীর সব মানুষ জান্নাতবাসী হয়ে যাক। হাসরের ময়দান আল্লাহ কত মানুষকে নাজাত দেওয়ার জন্য ওসিলা খুঁজবেন, আগেই জাহান্নামে দিবেন না। আল্লাহ বলবেন দেখো না, দেখো আরো কিছু আমল পাওয়া যায় কিনা। এই জন্য আল্লাহর ওলিদের কাছে গেলে, আলেমদের কাছে গেলে তারা হাজারো সবকের মধ্যে এটাও বলে, ছোট্ট
একটা আমলও ছাড়বেন না। তিল কুড়াইতে কুড়াইতে তাল হয়। ছোট্ট একটা আমল, এই ছোট আমল করতে 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 এক সময় দেখা যাবে আমার আপনার আমল নামায় অনেক পরিমাণ সওয়াব হয়ে গেছে। হাসরের ময়দানে অনেক মানুষ থাকবে, ডাক দিয়ে বলবে, আল্লাহ এত আমল তো আমি পৃথিবীতে করি নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, তুমি ঠিকই করেছো, কিন্তু তুমি বুঝতে পারো নাই। তুমি ঠিকই করেছো। বাড়িতে ঢুকলাম, সালাম দেই, আসসালামু আলাইকুম। মুসলিমদের সঙ্গে দেখা হলো, আসসালামু কাবলাল কালাম। এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে যখন দেখা হবে সর্বপ্রথম সালামটা দিয়ে দেন। আমরা তো অনেকেই চিন্তা করি, আমি হুজুর মানুষ, সালামটা আমারে দিক। কি বলেন? আমি হুজুর মানুষ, আমি সালাম দেবো কেন? আমি মেম্বার মানুষ, আমি চেয়ারম্যান মানুষ, আমি মুরব্বী মানুষ, আমি সেই, তো সালাম আমি দেবো কেন? কি বলেন? আল্লাহর নবীর সাহাবারা তারকার সঙ্গে উদাহরণ দেওয়া হয়েছে। তো আল্লাহর নবীর সাহাবারা পর্যন্ত আগে সালাম দেওয়ার জন্য পাল্লা করতেন। সুবহানাল্লাহ। আগে সালাম দেওয়ার জন্য পাল্লা করতেন। আর আমি আপনি আমাদের সালাম দিক, আমি হুজুর মানুষ, আমি ইমাম মানুষ, আমি নেতা মানুষ, আমি খেতা মানুষ, সালাম আমারে দিক। এই জন্য ভালো যে কাজ আমরা ছোট্ট হোক, আমরা সেটা ধরে রাখার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ। একজন মানুষ ওযু করতেছে, আপনি পারলে তার পানিটা একটু আগায় দিতে পারি। আমি টিউবওয়েলটা চাপ দিতে দিক আর না দিক, আমি বলতে পারি যে আমি একটু চাপ দিই। একজন মানুষ উঠতে পারতেছেন, আমি তার একটু ধরে উঠাই দিতে পারি। ইজি বাইকে উঠছেন, অনেক মানুষের সমস্যা, পিছনে বসতে পারে তো সামনে বসতে পারে না। আমি সিটটা ঠিক আছে, আপনার কোন জায়গায় বসলে সুবিধা হবে বসেন আপনি। কি বলেন? আর অনেকে, আমি কি গরিব মানুষ নাকি আমি জায়গা ছাড়বো? তোর গাড়িতে আমি আগে উঠছি না। কি বলেন? তোর এত বড় সাহস, তুই আমার সরতে করস? এরকম অভ্যাস আছে না? আর আল্লাহর ওলিদের কাছে গেলে তারা শিখায় তুমি নিচু হও। রাগ মাঝে মাঝে ধরে, রাগ যে আমাদের নাই তা না, আমরা হুজুর মানুষ, তাদেরকে আমাদের রাগ নাই। এরপরে মাঝে মাঝে ভিতর থেকে রক্ত যখন মাঝে মাঝে কিছু মানুষের ব্যাপারে টকবক করে, আবার থামাই দেয়। কারণ পিছনে ফিডব্যাক হিসাবে, পিছনে ফিডব্যাক হিসাবে নবীর ওয়ারিস যারা, নবীর নায়ক যারা, তারা পথহারা মানুষদের পিছনে ফিডব্যাক হিসাবে কাজ করে। সুবহানাল্লাহ। আজকে দেখেন মানিকগঞ্জ আল্লাহর কুতুবের কাছে কত ধনী ধনী মানুষ, কত মুফাসসিরে কোরআন, কত শাইখুল হাদিস, যোগ্য যোগ্য আলেম ওলামা মানিকগঞ্জে আল্লাহর কুতুব আমার দোয়ারি বন্ধুর পায়ের কাছে এসে বসে থাকে। কেন? বয়সে তো আমার শাইখের চাইতে বয়স অনেক বেশি, বয়স্ক মানুষও কিন্তু আছে। আল্লাহর নবীর চাইতে বয়স বেশি ছিল আবু জাহেলের। আবু জাহেলের বয়স বেশি ছিল। আবু জাহেল বলতো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে আল্লাহ নবুয়তি কেন দিল? আল্লাহর খেয়ে দেওয়ার কাজ পাইলো না। আমি এত বয়স্ক মানুষ, আমার আল্লাহ চোখে দেখলো না। আবার তুমি নাকি নবী, তুমি নবী হইলা কেমনে? তুমি হাট বাজারে আসো, তুমি আমাদের মতোই, তোমার হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, তাহলে তুমি নবী হইলা কেমনে? আল্লাহর নবী বলছে, চাচা ঠিকই কইছো, তোমাদের মতো তোমারও পা আছে, হাত আছে, চোখ আছে, তুমিও খাও, আমিও খাই, আমিও হাঁটি, আমারও হাত আছে, চোখ আছে, পা আছে চাচা। তবে আমার কাছে ওহী আসে, ওহী আসে মানে আমি যা বলি, যা করি চাচা, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার মন গড়া কোনো কথা বলি না। আমি যা বলি সব আমার রবের শিখানো কথাই আমি বলি। আর চাচা তুমি যা বলো একটা কথাও
আল্লাহর পক্ষে বলো না, বরঞ্চ আল্লাহর বিপক্ষেই তুমি কথা বলো। চাচা, পার্থক্য সাধারণ। তুমি যা বলো মন গড়া বলো, আর আমি যা বলি আল্লাহর শিখানো কথা বলি। পার্থক্যটা সম্পূর্ণই হাতের এপিঠ আর ওই পিঠ। বন্ধুরা আমার, ভালোবাসা কাকে বলে? হযরত বিলাল আশিক রাসূল, হযরত বিলাল দেখেন সাহাবারা কেমন করে গঠন করেছিলেন। আমার ভাইয়েরা, ঠিক ওইভাবে এই মানুষদেরকে এই শেষ জামানায় নবী তো আর আসবেন না, নবী কি আর আসবেন না? কি বলেন? নবী আর আসবেন না, কিন্তু নবীওয়ালা কাজ কিয়ামত পর্যন্ত চলবে। এটা হাজার লক্ষ মানুষ বিরোধিতা করলেও আমার আল্লাহ এই ইসলামকে বিজয়ী করেই ছাড়বে। আজকে দেখেন এই ছোট্ট বাংলাদেশে, এদিকে চরমনাই, শর্ষিনা, ফুরফুরা, বিভিন্ন 64টা জেলা, ওদিকে সিলেট বলেন, চিটাগাং বলেন, হক অনেক দরবার কিন্তু রয়ে গেছে। আর এই হক্কানি আলেম ওলামার তাদেরকে অনুসরণ লক্ষ লক্ষ মানুষ কিন্তু অনুসরণ করতে আছে। ইসলামের খেদমত হচ্ছে, যেগুলো বাতিল ওগুলো কথা বলছি না, হক তরিকত পন্থী পীর মাশায়েখ যারা, তাদের কথাই বলছি। আজকে আমার দরবারে একটা মানুষ যখন আমার শায়েখের কাছে বায়াত হয়, বায়াত হওয়া মানে কি? বন্ধুত্ব করা। পীর হলো জীবনের ভালো একজন বন্ধু। আমার ভাইয়েরা, আমরা যারা পুরুষ মানুষ আছি, আমরা যারা বিবাহ করেছি, এখানে অধিকাংশ মানুষ কিন্তু আমরা বিবাহিত। কি বলেন? আমরা যারা বিবাহ করেছি, যেই দিন আমার বিবিকে ঘরে এনেছি, ওই দিন থেকে যদি আমি আমার বিবিকে যদি ভালো একজন বন্ধু মনে করি, আমার বিবি যদি স্বামীকে ভালো একজন বন্ধু মনে করে, ওই ঘরে কোনোদিন মারামারি হয় না। কি বলেন? ওই ঘরে কোনোদিন মারামারি হয় না। আর যদি মনে করি যে আর একজনের ঘরের মানুষ আমার দাসী, বিবি কি দাসী? বিবি কি দাসী? বিবি কিন্তু দাসী না। যেই মানুষগুলো মনে করে যে আমার বিবি আমার বাড়িতে আসছে, দাসী হয়ে থাকবে, ওই ঘরে বেজাল লাগবেই লাগবে। আর বিবিকে শুধু বিবি না ভেবে বিবি প্লাস বন্ধু যদি ভাবে, ভালোবাসা বাড়বে না কমবে? ভালোবাসা বাড়বে। বস, আমি এই আমলটা করছি সেদিন ওই খতম বুখারী থেকে, না আসার পরে আমি আসসালামু আলাইকুম বস, হাসি দিয়ে কি আমি আব্বা হুজুর বলছে যার যার বউরে বস বানাই দিছি, তা তুমি তো এই বাড়ির বস, আসসালামু আলাইকুম। এই তো মোটামুটি একটা 2-3 মিনিট হাসাহাসি হইল। এই জান্নাতি পরিবেশ না ভাই? আমি বাড়িতে গেলাম, আমার বিবি আর একদিক মুখ দিয়ে বসে রইল, পুলা কথা কয় না, মেয়ে কথা কয় না। জান্নাতি পরিবেশ না? এত সহজ। দিনের পর দিন, রাতের পর রাত এই যে রাস্তাঘাটে ঘুরি, প্রোগ্রাম করি, কোনোদিন তো প্রশ্ন করে না রাত হইল কেন। জানে যে তরিকার খেদমতে, ওয়াজ মাহফিলে, দিনের রাস্তায় গেছে, এতটুকু বিশ্বাস আছে যে আমি খারাপ কিছু করব না। এটা অর্জন করতে হয়েছে না? আর আমার অনেক ভাইরা আছে, বাইরে থেকে বের হইলেই দেখবেন অনেক বিবিরা টেলিফোন নিয়ে বসে থাকবে, পরীক্ষা করার জন্য গেছে কোন জায়গা। কি বলেন? কিছু হলে সিরাজবাড়ি ফোন দিয়ে গেছে নাকি না? আমার ভাইরা, ঠিক জান্নাতি পরিবেশ, স্বামী স্ত্রী একখানে বসবে, কিছু আলাপ আলোচনা করবে। মাঝে মাঝে আমি আমার আলোচনার মধ্যে বলি, স্বামী স্ত্রী 10 টাকার বাদাম কিনে নিয়ে খাবেন, আপনি তাকে শুলে দিবেন, সে আপনাকে শুলে দিবে। মাঝে মাঝে কেমন আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। সুবহানাল্লাহ, জায়েজ নাই? জায়েজ আছে। আই লাভ ইউ মানে কি? আমি তোমাকে ভালোবাসি, হয়তো ইংলিশে বলছি। আজকে লেখাপড়া না জানলে কি হবে? আই লাভ ইউ মানে সবাই কিন্তু জানে। আর আই লাভ ইউ শব্দটা এমন পরিচিত, আই লাভ ইউ বললেই কই যে এই লোকটা তো খারাপ, মানে আই লাভ ইউটা এত খারাপ একটা জিনিস হয়ে গেছে।
তার মানে এই আই লাভ ইউ শব্দটা কেউ ভালো কাজে সহজেই ব্যবহার করে না। ওই বোটানিক্যাল গার্ডেনে ব্যবহার করে, আর নাই ওই যে আরো কি কি পার্ক আছে, এই যে 14 তারিখে আসবে। হ্যাঁ, এই যে 14 তারিখে লুচ্চা দিবস আসবে, আজকে এত কাছেই তো চলে আইছে। ভালো একটা কথা মনে পড়ছেন, 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডে। আমি গত বছরও এর আগে আমি জোরালো কথা বলার চেষ্টা করেছি। এই 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডে, এটা কি মুসলমানদের জন্য? কি বলেন? মুসলমানদের জন্য সাফ সাফ হারাম। আমার কথা ইউটিউবে যাচ্ছে। মুসলমানের সন্তানেরা ভ্যালেন্টাইন্স ডে পালন করা সম্পূর্ণ শুকরের গোশত খাওয়া যেভাবে হারাম, গু খাওয়া যেরকম হারাম, ভ্যালেন্টাইন্স ডে পালন করা মুসলমানদের জন্য একইভাবে হারাম। ঠিক কিনা বলেন? আল্লাহর যত ওলিরা আছে, এই ওলিদের সহমতে যারা গেছে, অন্তত এই কাজটা তারা করবে না। হ্যাঁ, অনেকে এর নামই তো শোনে নাই। গ্রামের মানুষ আমরা এই জন্য ভালো, গ্রামের মানুষ এই জন্য আমরা ভালো, অনেকেই নামই জানেন না। ওই যে যারা যুবক আছে না, দেখবেন মোবাইল নিয়ে খালি এরকম ঠেলে, ওদের কাছে জিজ্ঞাসা করে যে ভাই বা ভাইস্তা বা নাতিরে ঠেলা ঠেলি যাই করো, ভ্যালেন্টাইন্স ডেটা কি আমার একটু কম। ওরা দেখবেন যে একেবারে ঠুটস্থ করে দেবে ভালোবাসা দিবস। এই এলাকার মানুষ ভ্যালেন্টাইন্স ডে হলো ভালোবাসা দিবস। তবে এই এলাকার মানুষের ভালোবাসাটা সহি আছে, মানে ওইভাবে আমরা ভালোবাসেন না আপনারা হলো নেক ভাবে ভালোবাসেন। আলহামদুলিল্লাহ। তো আস্তে আস্তে দিনের প্রচারিত হচ্ছে। ইকামতে দিন বলেন, জামাতে তাবলীগ বলেন, হক্কানি পীর মাশায়েখ বলেন না কেন, লেখনির মাধ্যমে যে কোনো ভাবে না দিনের খেদমত হচ্ছে। মানুষ এগুলো বুঝতে শিখছে, আগের মতো কিন্তু আর নাই। মানুষদেরকে বুঝাইতে হবে, সূর্যে ভালো না বুঝাইতে হবে, ঘুর যে ভালো না বুঝাইতে হবে, আব্বা মায়ের খেদমত যে করতে হবে বুঝাইতে হবে। ভাই, অন্যের জমিনের আইল ঢালা যাবে না বুঝাইতে হবে। ভ্যালেন্টাইন্স ডে যে ভালো না তাদেরকে বুঝাইতে হবে যুবকদেরকে, কারণ অনেকেই জানে না। ওই দাদাই করছে আমিও করি, কিন্তু বিষয়টা কি এগুলো জানতে হলে যিনি জানেন তার কাছে যা জানতে হবে যে ভাই বা হুজুর, কি ভ্যালেন্টাইন্স ডে করলে কি ক্ষতি, সুদ খাইলে কি ক্ষতি, ঘুষ খাইলে কি ক্ষতি, অন্যের জমিনের আইল ঠেললে কি ক্ষতি, দাড়ি না রাখলে কি ক্ষতি, টুপি মাথায় দিলে উপকার কি, না দিলে ক্ষতিটা কি, লম্বা সুন্নতি লেবাস পরলে উপকারটা কি, না পরলে ক্ষতিটা কি, দস্তরখানা বিছায় খানা খাইলে লাভটা কি, না বিছাইলে ক্ষতিটা কি, মিসাক করলে উপকারটা কি, না করলে ক্ষতিটা কি, পর্দা করলে উপকার কি, পর্দা না করলে ক্ষতিটা কি, এগুলো আমাদের জানার দরকার হবে না? আছে না? মোষ কি পরিমাণ রাখতে হবে জানার দরকার আছে না? দাড়ি যেভাবে ছেড়ে দেই, মোষ কি সেইভাবে ছেড়ে দেওয়া যাবে? এটা জানতে হবে না ভাই? জানতে হবে। দাড়িটা আমি কি পরিমাণ রাখবো জানতে হবে না? আমি আমার জামাটা কতদূর ঝোলাই রাখতে পারি এটা জানতে হবে না? মহিলারা কিভাবে কাপড় পরবে জানতে হবে না? এই জানানোর জন্য আল্লাহর নবীর এত আয়োজন ছিল। জানতে হবে, মানতে হবে। ইমাম সাহেবকে আসেন, হযরত আসেন আসেন। আরে আমি না চিনি না, আপনারা চেনেন না? একজন আলেম ব্যক্তি নিচে বসে আছে, আমি তো চিনি না। আমাদের শায়েখ যিনি আলেমদেরকে ইজ্জত করেন, অনেক হক দরবার আছে, আমি ছোট বলছি না, তবে অনেক হক দরবারের মধ্যে আমার শায়েখের দরবার, আমার দরবারে আলেমদেরকে যেভাবে ইজ্জত করেন আমাদের শায়েখ, অন্য দরবারে যেহেতু আমি যাই নাই অতএব বলতে পারবো না যে এত সম্মান করেন কিনা। কি বলেন? দেন একটা চেয়ার দেন এখানে, আসেন হুজুর আসেন। আলেম উলামা থাকলে কথা বলতে সুবিধা, কারণ আমরা আলেমদের দিকে, ইমাম সাহেবদের দিকে তাকায়া থাকি। ইমাম সাহেব কি নসিহত করবেন, এই যে সবে বরাত গেল, ইমাম সাহেবরা কি নসিহত করবেন আমরা কিন্তু তাকায়া থাকি। এই যে রোজা আসতেছে আমরা কিন্তু অপেক্ষায় থাকি যে ইমাম সাহেব হুজুর আমাদেরকে কি নসিহত করবেন। কারণ দিন বুঝতে হলে আলেমদের কাছে যাইতে হবে। গায়রে আলেম যারা, জুব্বা পরা এক জিনিস, মাথায় টুপি দেওয়া এক জিনিস, আর আলেম হওয়া এটা ভিন্ন জিনিস। দেখেন হক্কানি পীর মাশায়েখদের কাছে গেলে, কামেলে মুকাম্মেল পীর যারা, তাদের কাছে গেলে তার অনুসারীদের আমলের পরিবর্তন কেন হয়? এখানে আমরা যারা আছি
অন্যদিকে নেবেন না। আমার মনে হয় আমাদের শায়েখ এইভাবে জোর করে যে দাড়ি আজকেই রাখতে হবে এইভাবে বলছে বলে আমাদের মনে হয় না। একটা ট্যাবলেট দিয়েছেন, একটা ট্যাবলেট, এমন একটা ট্যাবলেট দিয়েছেন যেই ট্যাবলেট খাইলে অটোমেটিক রোগ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ট্যাবলেট খাওয়ার সঙ্গে সঙ্গে 7 দিন, 21 দিন, 40 দিন, অথবা যদি এরও কারো বেশি লাগে, কিছুদিন যাইতে না না যেতে অটোমেটিক দেখা গেছে একটা মানুষের মুখে দাড়িগুলো উঠলো। একটা লোক নামাজ পড়তো না, মানিকগঞ্জ আল্লাহর কুতুবের কাছে আসার পরে এমন কিছু সিস্টেম দেখাই দিছে বাবা, বায়াত মুরিদ, এটা তো আপনার বন্ধুত্ব, যে বললাম বন্ধুত্ব করা। আজকে অনেক মানুষ পীর মুরিদের বিরোধিতা করেন, কারণ কি? বাংলাদেশে বিভিন্ন ভাবে ইসলামের দাওয়াতি কাজ চলছে না? যারা ইসলামী আন্দোলন বলেন, আপনার যত রাজনৈতিক দল আছে, ইসলামী যত রাজনৈতিক দল আছে, সবাই যে খারাপ সেটাও না, সবাই যে ভালো সেটাও না, ভালো মন্দ দিয়ে একটা মানুষ, তাই না? এরা একটা অঙ্গে ইসলামের একটা কাজ হচ্ছে, এটা আমাদের শায়েখ বলেছেন যে একটা অঙ্গে কাজ হচ্ছে। আপনার যেটা ভালো লাগে আপনি গ্রহণ করতে পারেন। জামাতে তাবলীগ একটা অঙ্গে তারা কিন্তু কাজ করছে। আমরা যারা পীর মুরিদির লাইনে আছি, আমরাও একটা লাইনে অনেক বড় একটা কাজ করছি। জি সুবহানাল্লাহ। তবে ইসলামী আন্দোলন, জামাতে তাবলীগ এদের আমলের সঙ্গে যদি বায়াতটা যুক্ত হতো তাহলে আরো সুবিধা হতো। আমরা না বুঝার কারণে আমরা হয়তো পড়ি, সব্বরে কামুসে পড়ি, তারা হয়তো পড়ে না। তারা কিন্তু ঠিকই মানে, তারা কেউ পীর মানে না, কেউ আমির মানে, একই কথা। কেউ পীর মানে না, শায়েখ মানে। বলে পীরের কাছে যাওয়া যাবে না, খবরদার এটা হারাম। কে বলছে? আমাদের শায়েখ বলেছে। বাটপারে আজম। শায়েখ কি? তুমি একজনের কথা শুনে ফতোয়া দিচ্ছ যে পীরের কাছে যাওয়া যাবে না, তুমি একজনের কাছে শোনার পরে ফতোয়া দিচ্ছ, তোমার শায়েখ কইছে। আজকে এই আলেম ওলামাদের মাঝে এই ভাগাভাগি হওয়ার কারণে সাধারণ মানুষ হাততালি দেয় যে দেখ কেমন লাগে। এক হুজুর জানাজার আগে মুনাজাত দেয়, জানাজার নামাজের পরে কয় হুজুর একটু মুনাজাত করেন। আগের মানুষ, আমি মাঝে মাঝে চিন্তা করি, এখন তো এটা চেঞ্জ হয়ে গেছে। এখন জানাজার নামাজের পরে অনেক যদি বলে হুজুর একটু মুনাজাত করেন, এটা সম্পূর্ণ হারাম। আমি সেদিন এক জানাজাই করেছি, আল্লাহ আমি তো খুব টেনশনে পড়ে গেলাম যে কত হুজুর এখন যারা বলতেছে করা যাবে না, এটা জায়েজ নাই, একদিন তো এরাই এই কামগুলো করছে। তাহলে যাদেরকে মুনাজাত দিয়ে কবরে নামাইছে, আল্লাহ জানে তাদের কবরে কি অবস্থা হয়েছে। বোঝেন নাই আপনারা? মানে জানাজার নামাজের পরে মুনাজাত মানে দোয়া, এটা নাজায়েজ। এখন যারা বলতেছে এরা এক সময় এই মুনাজাতটা করছে, এই হুজুরা করছে, এখন বলতেছে নাজায়েজ। আমার প্রশ্ন হলো, আপনি এতদিন যাদেরকে মুনাজাত দিয়ে কবরে নামাইছেন, এখন তো নাজায়েজ, তো ওই নাজায়েজ দিয়ে যে কবরে নামাইলেন, তাদের কবরে কি অবস্থা হয়েছে আমি মাঝে মাঝে চিন্তা করি। এই নাজায়েজ না বইলে কত ভাবে বুঝ দেওয়া যায় না? একটা জায়গায় 1000 মানুষ থাকলে 1000ই কি আপনার পক্ষে থাকে? এতদিন যে কাজটা আপনি জায়েজ করে করছেন, এখন হঠাৎ করে যদি আপনি নাজায়েজ বলেন, আপনি প্রশ্নবিদ্ধ হবেন না? কত ভাবেই তো এটা কাটানো যায়। এই জন্য হিকমতের জ্ঞান থাকতে হবে। যেটা পীরগিরি করলেও বাংলাদেশে অসংখ্য হক দরবার আছে, কিন্তু হিকমতের জ্ঞান সব পীরের নাই। ঠিক। মানিকগঞ্জ আল্লাহর কুতুবের কাছে আসেন, উনি হিকমত খাটাইয়া একটা ট্যাবলেট ধরাইয়া দিছে। এই একটা ট্যাবলেট ধরাই দেওয়ার কারণে আজকে লক্ষ লক্ষ বেনামাজিকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার তৌফিক দান করতেছেন। আমার বন্ধুগণ, মসজিদের ইমাম বলেন, মুক্তাদি বলেন, হাজী বলেন, গাজী বলেন, এই পরিচয়ে কিন্তু কবরে নাজাতের ফয়সালা হবে না, হবে নাকি?
কবরে যদি নাজাতের ফয়সালা পেতে চাই, অবশ্যই আল্লাহর হুকুম নবীর তরিকায় আমার এই জীবনটা গঠন করে যেতে হবে। যদি আমি আপনি নবীর তরিকায় আল্লাহর বিধান মতো যদি চলতে পারি, আমার ভাইরা, কবরে মানুষ যখন চলে যাবে, অসংখ্য রহমতের ফেরেশতা যখন আমার রূহটা নিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনটা প্রশ্নের জন্য কবরে যখন ফেরেশতা নিযুক্ত করে দিবেন, আমার বন্ধুরে, অনেকের কবরের প্রশ্নের জবাব আমার আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দগি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আশিকে রাসূলের কথা বলছিলাম, হযরত বিলালের কথা বলছিলাম। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দাস মানুষ ছিলেন। টাকা ছিল না, পয়সা ছিল না, চেহারা এত সুন্দর ছিল না যতটা সুন্দর চেহারার মানুষ এখন আমি আপনি দেখি। যারা মক্কা মদিনায় অথবা হজ করতে গিয়েছেন, ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেশের মানুষ এখনো যারা আসে, তাদেরকে দেখলে চেনা যায়, এই মনে হয় হযরত বিলালের ওই জাতের মানুষ। এত কালো আর বিশ্রী দেখা যায়, নাকটা চ্যাপ্টা, দেখতে একটু ভালো না, অথচ তার কলবের মধ্যে আল্লাহ নবীকে সবচাইতে বেশি ভালোবাসার কারণে আশিকে রাসূল হযরত বিলাল যখন মসজিদের মিনারায় আযান দিতেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিনারায় যখন আযান দিতেন, আশিকে রাসূলের আযানের শব্দটা আমার আল্লাহর আরশে পৌঁছায় যাইতো। মানুষ আল্লাহ নবীর কাছে অভিযোগ করল, হযরত বিলাল আযান দেয়, ভালো শব্দ শোনা যায় না, স্পষ্ট আওয়াজ করতে পারে না, শব্দগুলো ভুল হয়, ভালো হয় না। গো নবীজি, মুয়াজ্জিন চেঞ্জ করে দেন। আল্লাহর নবী সকলের কথা শোনার পরে ডাক দিয়ে বলেন, বিলাল রে, আজ থেকে আর আযান দেওয়ার দরকার নাই। আল্লাহর নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত বিলাল কিছুই বললেন না, কারণ নিজের কথা সব কিছুই সাহাবারা যখন নবীর উপর ঈমান এনেছেন, আল্লাহর উপর ঈমান এনেছেন, নবীর হাতে হাত দিয়ে বায়াত করেছেন, নিজের বলতে কিছুই ছিল না, যা কিছু করতেন বলতেন সব নবীর শিখানো পথেই তার জীবনটা উৎসর্গ করে দিতেন তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার যখন বললেন, বিলাল রে, আর আযান দেওয়ার দরকার নাই, কিছুই বললেন না। মসজিদের মিনারায় এত সুললিত কণ্ঠে, নতুন মুয়াজ্জিনের কণ্ঠে যখন আযানটা ভেসে উঠল, কোন মানুষ জীবনেও মসজিদে আসে নাই, এত সুন্দর শব্দ পাওয়ার পরেই মানুষগুলো যে এত সুন্দর কে আযান দিল, আজকে নামাজটা পড়ে মসজিদে আসতে শুরু করে দিল। মসজিদটা ভরে গেল, হযরত বিলাল বসে আছে, আজকে আযান দিতে পারলাম না, মনের দুঃখ আমার আল্লাহর সঙ্গে ব্যক্ত করতে আছেন। আল্লাহ নবী বুঝতে পারছেন, আহারে আমার বিলাল আযান দিতে না পেরে মনের কষ্ট আমার রব্বুল আলামিনকে ঠিকই বলে দিয়েছে। ফিলিস্তিনে দেখেন, ছোট্ট একটা বাচ্চা তার বাবাকে, তার মাকে যখন ইসলামের দুশমনেরা যখন শহীদ করে দিল, ছোট্ট শিশুটা বলেছিল যে তোমরা যে বেয়াদবিগুলো করছো, আমি আল্লাহকে কিন্তু সব বলে দেব, আমি আল্লাহকে কিন্তু সব বলে দিব। যারা ইউটিউব ফেসবুক চালাইছিলেন ওই সময় দেখেছেন,
ইসলামের শত্রুরা ফিলিস্তিনের মা বোনদের বিরুদ্ধে কিভাবে তারা তাদেরকে নির্যাতন করেছেন, দুধের বাচ্চাদেরকেও পর্যন্ত তারা ছাড়ে নাই। এই ছোট্ট বাচ্চাটা বলেছিল, আমি কিন্তু আল্লাহকে সব বলে দেব। আমার আল্লাহর আরশ কাঁপতে শুরু করে দেয় যখন ইমানদারদের কলমের মধ্যে আগুন দাও দাও করে জ্বলে। যখন ছোট দুধের বাচ্চার কলিজায় আঘাত লেগেছে, তার কথা কিন্তু আমার আল্লাহর আরশে ঠিকই পৌঁছে গেছে। আমার ভাইয়েরা, হযরত বিলাল চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। আল্লাহ নবীজি আজানের পরে বসে আছেন। আহারে, কিছুক্ষণ পরে নামাজ হয়ে যাবে, কিন্তু নবী আমার বারবার ঘড়ির দিকে তাকান। হযরত জিবরাইল এসে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ জানতে চেয়েছেন আজকে মসজিদের মিনারায় কি ফজরের আজান হবে না। আমার আল্লাহ জানতে চেয়েছেন। আল্লাহ জানেন না? এরপরে আল্লাহ খবর পাঠাইছেন। নবী তো বুঝতে পারছেন, কারণ একজন গরিব মানুষের, বললাম গরিব মানুষ কিন্তু আল্লাহর ভয় তার অন্তরে আছে। এই গরিব মানুষটা আমার আল্লাহর কাছে যা চাবে আমার আল্লাহ সেটা দেয়, দিতে বাধ্য হয় আল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই মানুষটা আল্লাহর জন্য হয়ে যায়, আমার আল্লাহ সেই মানুষটার জন্য হয়ে যায়। ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলছেন আমারে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকের উত্তর দিব। সুবহানাল্লাহ। মুসলমান তো সেই মুসলমান যেই মুসলমান আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকের উত্তর দেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম নবী আগুনের মধ্যে ফেলবে, জিবরাইল আমিন এসে বলছে, হে আল্লাহর হাবিব ইব্রাহিম খলিল, আপনি বলেন এইখানে যারা আছে আমি ধ্বংস করে দেব না, শুধু আমি এই আগুনকে নিভায়া দেব। এই আল্লাহর জন্য আমাকে আজকে আগুনের মধ্যে ফেলতে হচ্ছে। ওই আল্লাহ দেখতেছেন না, আল্লাহ তোমারে পাঠাইলো। জিবরাইল, ভাই জিবরাইল, তোমার সাহায্য আমার লাগবে না। ওই যে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি যদি আল্লাহর জন্য হয়ে যাও আমার আল্লাহ তোমার জন্য হবে, এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব। মুসলমান ইমানদারেরা যখন বিপদে পড়ে যাবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা আমার আল্লাহর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই পর্যায়ে মানুষ গঠন করার জন্য আল্লাহর নবী যেইভাবে পরিশ্রম করেছেন, আমার নবীর রেখে যাওয়া আমানত আল্লাহর নবীর ওয়ারিস যারা, তারাও উম্মতে মুহাম্মাদীকে একইভাবে গঠন করার জন্য কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতা আমার মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে আমার শায়েখ এই কাজটাই করে যাচ্ছে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিল ডাক দিয়ে বলছে, ভাই জিবরাইল মনে কষ্ট নিও না, তোমার সাহায্য আমার লাগবে না। যেই আল্লাহর জন্য আমি আজকে এই অবস্থা, আমার আল্লাহ যদি খুশি হয় আমি আগুনের মধ্যে পড়ার জন্য আমিও রাজি খুশি আছি। আমার আল্লাহ যদি ভালো মনে করে আমি ইব্রাহিমও সেটা ভালো মনে করি। আগুনের যখন চরকিটা ওঠে না, নমরুদ ডাক দিল, যেখানে যুবতী নারীদেরকে বেছে বেছে সুন্দরী নারীদেরকে এনে উলঙ্গ করে এখানে জেনার ব্যবস্থা করা হোক। কারণ যেখানে বেহায়াপনা হবে ওখানে রহমতের ফেরেশতা থাকে না। যেখানে আল্লাহর জিকির হয় রহমতের ফেরেশতা থাকে। যেখানে নবীর সম্মান আলাপ আলোচনা করা হয় রহমতের ফেরেশতা থাকে। মানুষ যখন ইমানের কথা বলে, ভালো কথা বলে, ওইখানে রহমতের ফেরেশতা থাকে। আর এর বিপরীতে যেখানে ফাহেসা কথা হয়, মদ বিড়ি গাঁজা জুয়া যত খারাপ আছে, ওইখানে রহমতের ফেরেশতা থাকে না। নমরুদ বেচারা জ্ঞানী ছিল, দুনিয়ার জগতে জ্ঞানী ছিল, মানে 14 নম্বরে যত জ্ঞান আছে দেখেন না, অনেক সালিশ বিচার যারা করে ভালো বুদ্ধি একটাও দিবে না, যত 14 নম্বরে বুদ্ধি আছে
এরকম কিছু মানুষ সমাজ আছে না? এদিকে নাই, অন্য জায়গার কথা কই। যাক, আমি তো আর কইনি, আপনারাই কইছেন। তো নমরুদ কইল যে যুবতী নারীদেরকে টাকা দেওয়া হবে, পয়সা দেওয়া হবে। কত টাকা চায়? দেওয়া হবে। তাদেরকে ওইখানে উলঙ্গ করে জেনার ব্যবস্থা করা হলো। তো যারা রাজি হলো তাদেরকে এক্সট্রা ভাবে সাংকেতিক চিহ্ন দিয়ে তাদের কপালে একটা করে দাগ দেওয়া হলো, যাতে তাদেরকে দেখলেই চেনা যায় এরা নমরুদের স্পেশাল বাহিনী। ওইখান থেকে টিপ শুরু হলো, টিপ, দাগ। তা মুসলমান নারীরা টিপ পরা যাবে না, কারণ চিহ্ন তো ওইখান থেকে আসছে। আপনি কি চান যে আপনার কপালে ওই টিপ থাক? অতএব মা বোন যারা আছেন, আপনি সোনো, পাউডার, আলতা, লিপস্টিক, আলকাত্তা সব নিতে পারবেন স্বামীর সামনে। আপনার যত প্রকার সাজার দরকার আপনি সাজেন। ওযু করার আগে আবার মানে ওযুর যে স্থানগুলো ওগুলো একটু পরিষ্কার করে নেন, ধুয়ে নেন। যত খুশি স্বামীর সামনে সাজেন, নিষেধ না। কারণ আল্লাহ স্বামীর জন্য বিবিকে হালাল করেছেন, বিবির জন্য স্বামীকে হালাল করেছেন। এর চাইতে আর ভাঙবো না মাইকে, থাক। আল্লাহ কুরআনেই তো বলছে, কি হুজুর? ঠিক, কুরআনেই বলছে। যেমনে বলছেন বলবেন যে জিয়াদি ভাই থাক, আর ভাঙার দরকার নেই। আপনি হাল চাষ করেন না, বুঝে নিয়েন। তো স্বামীর জন্য স্ত্রী হালাল, স্ত্রীর জন্য স্বামী হালাল। আল্লাহ জানতেন যে আমার বান্দাদেরকে মানে আনন্দ না দিলে বান্দারা দুনিয়াতে থাকতে পারবে না। এই জন্য আনন্দের ব্যবস্থাও আল্লাহ করে দিয়েছেন। আবার এটাও জানতেন আমার বান্দি যারা, বান্দি বলতে মহিলারা যারা, মা বোনরা, আপনারা এই চিন্তা করেন না জিয়াদি ভাই বান্দি বান্দি করে কে। বান্দা বান্দি, পুরুষের ক্ষেত্রে বান্দা, মহিলার ক্ষেত্রে বান্দি, দাস দাসী। তো ফেরাউন আপনার ফেরাউনের সময় ইব্রাহিম নবীকে যখন ফেলা হলো, তো এই ফেরাউন স্পেশাল ভাবে আপনার এই মহিলাদের জন্য ভাতার ব্যবস্থা করলো। নমরুদ এই ভাতার ব্যবস্থা করলো। এবার যখন জেনা শুরু হলো, ওইখান থেকে রহমতের ফেরেশতা চলে গেল। যাওয়ার সঙ্গে সঙ্গে এত সময় ধরে যেই চরকিটা উঠাইতে পারছিল না, রহমতের ফেরেশতা ওইখান থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবীকে ফেলাই দেওয়া হলো। নমরুদের বেটি ঘুরতে ঘুরতে তাকায় দেখে হযরত ইব্রাহিম নবী ফুলবাগে ঘোরাঘুরি করে। কিরে? নমরুদের মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা তুমি কাকে আগুনের মধ্যে ফেলেছো? নমরুদ ডাক দিয়ে বলে, আমার চিরশত্রু ইব্রাহিমকে। নমরুদের মেয়ে বলে, না গো বাবা, আমি যা দেখি তুমি কি তা দেখো? কই না রে মা, কি হয়েছে? আব্বা আমি দেখি তোমার চিরশত্রু তুমি যাকে মনে করো ওই মানুষটা আগুনের মধ্যে না গো বাবা, ওই মানুষটা ফুল বাগিচার মধ্যে খেলাধুলা করে। আমার ভাইরা, হযরত বিলাল তার মনের যে দুঃখগুলো ছিল, কষ্টগুলো ছিল, আমার আল্লাহর কাছে যখন জানাইলেন যে আল্লাহ আমি ভালোভাবে আশহাদু শব্দটা বলতে পারি না, আমি ভালোভাবে আযান দিতে পারি না, এর কারণ হলো আল্লাহ তোমাকে আল্লাহ বলে স্বীকার করার কারণে আমার মনিব উমাইয়া আমাকে যত নির্যাতন করেছে আল্লাহ, ওই একমাত্র কারণেই আমি ওই স্পষ্ট ভাষায় কথা বলতে পারি না। তার কারণ আমাকে আমার মনিব উমাইয়া আগুনের মধ্যে যখন আগুনের প্যারাকটা যখন আমার জিহ্বার মধ্যে গেড়ে দিল, আল্লাহ পৃথিবীর কোন মানুষ জানে নাই আমি
তোমার একজন বান্দা, একজন নগণ্য গুনাহগার বান্দা আমার কতটা কষ্ট হয়েছিল আল্লাহ, পৃথিবীর কোন মানুষকে আমি বুঝতে দেই নাই। একমাত্র কারণ হলো আমি সব কষ্ট মালিক তোমার নামের ওসিলায় সহ্য করে নিয়েছি। আল্লাহ নবী ডাক দিয়ে বলছে, জিবরাইল অনেক আগেই তো আজান হয়ে গেছে, আমার আল্লাহ কি শুনে নাই? হযরত জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হযরত বিলাল যদি মসজিদের মিনারায় আজান না দেয় কিয়ামত হয়ে যাবে, সূর্য উঠবে না। কিয়ামত হয়ে যাবে, সূর্য উঠবে না, তাড়াতাড়ি বিলাল আজান দিতে বলেন। প্রেম কাকে বলে? নবীর ভালোবাসা কাকে বলে? দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা ব্যারিস্টার আজহারুল ইসলাম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি দেবেন্দ্র কলেজে চাকরি করতেন। প্রেম ভালোবাসা কাকে বলে দেখেন, চাকরি শেষে চলে যাইতেন সৈয়দ ইসাক রহমাতুল্লাহ আলাইহি আপন শায়েখের বাড়িতে, আপন শায়েখের দরবারে চলে যাইতেন। একমাত্র কারণ হলো আল্লাহ আল্লাহর রাসূলকে তার কলবের মধ্যে সবচাইতে বেশি আপন করে পাওয়ার জন্য চলে যাইতেন। আবার ওইখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার বিদায় করে দিতেন। আল্লাহর কুতুব চলে আসতেন ওইভাবেই। খাইলেন কি খাইলেন না জিজ্ঞাসাও করেন নাই অনেক সময়। আব্বা হুজুর বলেন না কথাগুলো, যখন বলেন বসে বসে চিন্তা করি, আহারে কত কষ্টের আজকের এই দরবার। আমরা তো সুখের দিনের সাথী, এখন না আরামে যাই বসি, কত আমাদের আলেমুল আমাদের জন্য খানার ব্যবস্থা করা হয়, মুসাফার ব্যবস্থা করা হয়, অথচ আজকের এই পর্যন্ত আসতে দাদা হুজুর কেবলা কত না খেয়ে থাকতে হয়েছে, কত কষ্টের ফসল। আমার নবীজি উহুদের ময়দানে দান দান শহীদ করেছেন, তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, যার কারণে আজকে নবীর দাম ভাঙা ইসলাম আজকে আমি আপনি মায়ের গর্ভে বসে পেয়েছি। আজকে মানিকগঞ্জ দরবার শরীফ আজকে এই পর্যন্ত আসতে আমার দাদা হুজুর কেবলার অনেক কষ্ট, অনেক ত্যাগ দিনের সাথে করতে হয়েছে। কোথায় সেই চরমনাই, কোথায় মানিকগঞ্জ? কত এখন না গাড়ি ঘোড়া চলে, প্রাইভেট কার চলে, মোটরসাইকেল চলে, বাস চলে। তখন নদী পথ ছাড়া পথই ছিল না। বাইসাইকেল নিয়ে সদরঘাটে যাইতেন, বাইসাইকেল নিয়ে কত জায়গায় দাদা হুজুর কেবলা যাইতেন। আর এখন আমরা মুরগার রান খাই, এখন তো আরাম, কিন্তু এই মুরগার রান খাই এই পর্যন্ত আসতে, আপনাদেরকে গঠন করতে, আমাদেরকে গঠন করতে যিনি গঠন করেন তিনি বোঝেন যে জ্বালাটা কি। একজন মাই বোঝেন তার সন্তানকে এত বড় করতে তার কত কষ্ট হয়, যেটা পিতাও বোঝেন না। এটা আমরা যারা পিতা আমরাও বুঝি না। 10 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে যখন আমি আপনি ছিলাম, আমার বন্ধুরে, আমার মা কতটা কষ্ট করেছেন। আজকে যাদের মা আছে, যাদের আব্বা আছে, আমার ভাইরা যাদের নাই তারা অনুভব করেন কি নিয়ামত হারাইছি। আর যাদের আছে তারা পেয়েও যারা এই নিয়ামতকে ধরে রাখতে পারেন না, আমার ভাইরা তাদের চাইতে বদনসিব বলা মানুষ আল্লাহর এই দুনিয়ায় আছে কিনা আমি জানি না। আমাদের শায়েখ বলেছেন, মাকে খাওয়ান, বাবাকে খাওয়ান, আব্বা মায়ের খেদমত করেন, আল্লাহর জান্নাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এটা জানতে হলে, প্র্যাকটিক্যালি আমল করতে শিখতে হলে একজন আল্লাহর ওলির কাছে যাওয়া লাগে। কেন? কামেলে মোকাম্মেল শায়েখ যিনি, তার মধ্যে ইলমে লাদুন্নি আল্লাহ পাক দান করেছেন। ইলমে লাদুন্নি থাকার কারণে অসংখ্য আলেম ওলামা, শাইখুল হাদিস, তারা ইলমে লাদুন্নি থাকার কারণে আমার শায়েখের পায়ের কাছে এসে বসে থাকে।
চরমোনাই সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য দুইজন সাহেবজাদা আমাদের দরবারে আসেন। রশিদ আহমদ ফেরদৌস ভাইজান বাংলাদেশে 10 জন আলেম থাকলে তার মধ্যে উনি একজন। আলেমরা ওনাকে চিনে, আমরা তো ওনাদের সম্পর্কে জানি না। উনার মতো মানুষ আমার শাইখের কাছে আসে। শাহতলির পীর সাহেব হুজুর ইন্তেকাল করেছেন, দাদা হুজুর কেবলার বন্ধু, উনিও তো আমাদের দরবারে এসে শাইখের পিছনে এসে বসে থাকতেন দোয়া নেওয়ার জন্য। তারা আসে দোয়া নেওয়ার জন্য। যোগ্য যোগ্য আলেম ওলামা যারা বাংলাদেশে বড় বড় স্টেজ প্রোগ্রাম করেন, আলখিল্লা গাই দিয়ে গাড়ি নিয়ে যায়, যাদেরকে নেওয়ার জন্য বিমানের টিকিট অগ্রিম ভাড়া করা লাগে, অসংখ্য এই ধরনের মানুষ আমার শাইখ মানিকগঞ্জের আল্লাহর কুতুবের কাছে আসে, হুজুর একটু দোয়া করেন। স্টেজে বসবে, নিচে বসে থাকে। তাহলে তাদের মধ্যে কি এমন পাওয়ার আছে? আল্লাহর নবী যখন হাজত হতো, বাথরুমের ইস্তেঞ্জার হাজত হতো, নবী শুধু মনে মনে যাহার আমার তো ইস্তেঞ্জার হাজত হয়েছে, সঙ্গে সঙ্গে গাছগাছালি বেড়া হয়ে বাথরুম ব্যবস্থা হয়ে যাইত, সুবহানাল্লাহ, পেশাবখানার ব্যবস্থা হয়ে যাইত। নবীর বলাও লাগে নাই, গাছগাছালি পাতা টাতা সব এসে নবীকে সুন্দর একটা পরিবেশ করে দিত। নবীর পায়খানা মোবারক জীবনে কোনো সাহাবী দেখতে পারে নাই। পেশাব পায়খানা যখনই করতেন ওটা মাটি খেয়ে নিত। সুবহানাল্লাহ, এত সহজ নাকি? নবী যখন থুতু ফেলতেন, সাহাবারা হাত পেতে থাকতো, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে দেন। এত সহজ নাকি? সেই নবীর উম্মত আমি আপনি, ভাগ্য অনেক বেশি, কিন্তু আমরা বুঝি না, আমরা বুঝি নাই। নবীর পেশাব খেয়ে জাহান্নাম আগুন হারাম হয়েছে। সুবহানাল্লাহ। নবীর রেখে যাওয়া এই আমানত, এটা চলছে, চলবে। ইসলাম মারামারির জন্য আসে নাই। অশান্তি দূর হলে এমনিতে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার কলমে যদি আল্লাহর জিকির হয়, শয়তান অটোমেটিক চলে যাবে। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যোগ্য পাত্রে খেলাফত দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। যার কারণে যোগ্য পাত্র বিধায় সারা পৃথিবীতে আমার শাইখের কণ্ঠ চলছে। সুবহানাল্লাহ। আজকে 47টা রাষ্ট্রে, ভাই আমরা ফরিদপুরের মানুষ, আমাদের শাইখ অন্য জেলা যেও আমাদের ফরিদপুরের সুনাম করেন। সুবহানাল্লাহ। এটা আমাদের ধরে রাখতে হবে না ভাই? কি দিয়ে? আমল দিয়ে, শাইখের ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়া। আজকে আমি জিহাদি, আমার মোল্লা, আমি মোল্লা, আমার কয়জন চিন্ত? মানিকগঞ্জ হুজুরের কাছে যাওয়ার কারণে আজকে আপনারা এই যে ভালোবাসা দেন, প্রোগ্রাম করি, ইন্ডিয়াতে সফর করি, এটা কি আমার জন্য নাকি? আমারে কয়জন চিন্ত? এই বয়সে আল্লাহ পাক আব্বা মায়ের দোয়ায় আমার শাইখের নেক তাওয়াজ্জুহ সত্যি বলে যতটা ইজ্জত দিয়েছেন, আমি মাঝে মাঝে ভাবি, আল্লাহ তুমি মানুষকে এত ইজ্জত দাও কিভাবে? আজকে এখানে যারা আমার পীর ভাইরা আছেন, আলেম ওলামার বাহিরে যারা মুখে দাড়ি নিয়ে, লম্বা জুব্বা নিয়ে, একটা টুপি মাথায় দিয়ে অন্য এলাকায় যান, দেখবেন আপনার হুজুর বলে সালাম দেবে, যে হুজুর আসসালামু আলাইকুম, হুজুর আমার জন্য দোয়া করেন। সত্য কথা। আলেম ওলামাও যদি আপনাকে না চেনে, মসজিদে নামাজ পড়তে যাবেন, একজন ইমাম সাহেবও আপনাকে দেখে মনে করবে যে মনে হয় অনেক বড় হুজুর, আপনাকে এসে ইমাম সাহেব সালাম দিয়ে বলবেন, হুজুর নামাজটা পড়ান। হয়তো দেরি করে যাবেন মসজিদে। তাহলে এটা কি আমার জন্য হয়েছে? এটা ওই মানুষটার ওসিলাই হয়েছে। কেন? ওই মানুষটার কাছে যাওয়ার পরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নতি আমল আমার মধ্যে আল্লাহর রহমতে উঠেছে বিধায় সুন্নতের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন এত ইজ্জত আমাকে আপনাকে দান করেন। সুবহানাল্লাহ। আর এটা হয়েছে ওই মানুষটার কাছে যাওয়ার কারণে। এইজন্য আলেমদের সঙ্গে সহবতটা রাখতে হয়। হক্কানি আলেমদের সঙ্গে সহবত রাখলে আল্লাহ বেইজ্জতি করবেন না। বন্ধুরা আমার,
দাদা হুজুর কেবলা কত বড় পাওয়ারফুল একজন আল্লাহওয়ালা ছিলেন, যেই মানুষটা স্বপ্নের মাধ্যমে শুনতে পেয়েছেন হাফিজ জি হুজুরের কথা। রফিক ভাই বললেন, আমার ভাইয়েরা, এদের বাংলাদেশ, এই হাফিজ জি হুজুর রহমাতুল্লাহ বাংলাদেশের জন্য একজন নিয়ামত। কি বলেন? আমার শাইখের জন্য এই আল্লাহর ওলিরা দোয়া করেছেন যে মাওলানা ব্যারিস্টার আজহারুল ইসলাম সিদ্দিকী তার বিবির গর্ভে একটা ফুটন্ত গোলাপের আগমন ঘটবে। দেখেন, আল্লাহর নবীর সুন্দর চেহারার দিকে তাকাইলে সাহাবাদের কলিজা ঠান্ডা হয়ে যাইত। সুবহানাল্লাহ। আমরা নবীকে দেখি নাই, নবীর ওয়ারিসকে দেখেছি। আমরা যখন শায়েখের মুখখানা দেখি আমাদের কলিজা শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। কি বলেন? বিবি গেছে বাবার বাড়ি, এক সপ্তাহ পর আসলে কত ভালোবাসা। আহারে সোনা পাখিরে, টিয়া পাখিরে, ময়না পাখিরে, এই এক সপ্তাহ আমার মনে হয় যে আমি একেবারে গেছিলাম তো তোমারে পাইলাম, মনে হয় আবার প্রাণটা ফিরে পাইলাম। কি বলেন? ঠিক। আমার মনে বলে তোরে আমি পরাণ ভৈরা দেখি রে, তুই পরাণের পাখিরে মুর্শিদ, তুই পরাণের পাখি, তুই পরাণের পাখিরে বান্ধব, তুই পরাণের পাখি। আমার মনে বলে তোরে আমি পরাণ ভৈরা দেখি রে, তুই পরাণের পাখিরে মুর্শিদ, তুই পরাণের পাখি। প্রথম যেদিন হলো দেখা এই দরবারের পথে, প্রথম যেদিন হলো রে দেখা রে বান্ধব এই দরবারের পথে, তোরে আপন ভেবে সব দিয়াছি রাখি নাই কিছু বাকি রে, তুই পরাণের পাখিরে মুর্শিদ, তুই পরাণের পাখি। আমার মনে বলে তোরে আমি পরাণ ভৈরা দেখি রে, তুই পরাণের পাখিরে মুর্শিদ, তুই পরাণের পাখি। পাইতে তোরে তীর্থে তীর্থে কাবাই কাবাই ঘুরি, পাইলে তোরে কেবল সারে আমার পরাণ পাখিরে, পাইলে তোরে কেবল সারে আমার মঞ্জু পাখিরে, তুই পরাণের পাখিরে মুর্শিদ, তুই পরাণের পাখি, তুই পরাণের পাখিরে বান্ধব, তুই পরাণের পাখি। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবারা নিজেদের সব কিছুর চাইতে আল্লাহর নবীকেই ভালোবাসতেন। আমার ভাইরা, বন্ধুরা, যুদ্ধের ময়দানে যখন নারীরা যাইতেন, নারী যোদ্ধারা যখন যাইতেন, তারা ভিতরে সেবা করতেন। আমার বন্ধুরে, আল্লাহর রেখে আল্লাহর
রাসূলের রেখে যাওয়া আমানত আমরা বিশ্বাস করি, আমার নবীর রেখে যাওয়া আমানত আমার আপনার শায়েখ ওই হুকুমের মধ্যেই আমাদেরকে নিয়ে জান্নাতের দিকে একটা দৌড় দিয়েছেন, যার কারণে আজকে আমার আপনার মধ্যে এত গতি। মুর্শিদ আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চাইয়া গো। বান্ধব আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চাইয়া গো। বান্ধব আমার এই পথ দিয়ে আসবে, আমি সদাই অপেক্ষা করি কখন আমার এই বান্ধব আসবে। এই যে পথ, এটা কোন পথ? এই পথটা জানতে হলে, এই পথটা চিন্তা হলে হক্কানি পীরের পায়রামি করতে হয়। পৃথিবীতে বর্তমান তাসকিয়াতুল যে আউলিয়া কিতাবটা রয়েছে, এই তাসকিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে যতগুলো আল্লাহর ওলিদের নাম আছে, প্রত্যেকটা আল্লাহর ওলি যারা কোনো না কোনো পীরের পায়রামি করেছেন। আর তুমি বললা পীরের বিরোধিতা করো, কয় ক্লাস পড়ছো তুমি? এই দুনিয়ার জ্ঞান, এই দুনিয়ার যে জ্ঞান আছে, একজন আলেম তখন আলেম হয় এই আলেমের এলেমের যখন মৃত্যু হয়। এটা বলেছেন আমাদের শায়েখ। আমি যখন শুনেছিলাম প্রথমে এই কথাটা, যে কথাটা কেমন, তখন দেখলাম ঠিকই তো, কারণ আমরা 2 ক্লাস পরে পুঁটি মাছের মতো খালি ফাল পারে। আছেন এমন মানুষ, পীরের কাছে যাওয়া যাবে না, পুঁটি মাছের মতো খালি ফাল পারে। আর যে যত জ্ঞানী গুণী সে নিজেকে বলে যে না আমি আর কি শিখছি, আমি ততটা শিখতে পারি নাই। দেখেন যে গাছের ফল বেশি ওই গাছ নিচুর দিকে, আর যে গাছে ফল নাই খালি পাতা লাভ পারে। আল্লাহর ওলিরা আছে বিধায় বাংলাদেশে শান্তি বিরাজ করে, নাহলে মারামারি কাটাকাটি খুন খারাপি এটা কবে, মানে প্রতি বছরই লাগতো। আল্লাহর ওলিরা বেশি আগমন করেছেন পাক ভারত উপমহাদেশে। আল্লাহর ওলিরা মানে শান্তির নিশানা, সুবহানাল্লাহ। আর আল্লাহর ওলিরা আছে বিধায় আলেম এত বেশি হয়েছে। হাজার হাজার মাদ্রাসা, মাদ্রাসা যেখানে আলেম তৈরি হবে সেখানে। আজকে আমাদের দরবারে দেখেন একটা মাদ্রাসা তৈরি করেছেন শায়েখ, যে মাদ্রাসার ছাত্ররা আলেম হবে, সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। এরাও এক সময় ইসলামের বিরুদ্ধে শক্তি যারা আছে তাদের বিরুদ্ধে এরাই একসময় হুঙ্কার হয়ে দাঁড়াবে। এই জন্য আমরা মনে করব আমাদের শায়েখ আমাদেরকে নিয়ে একটা দৌড় দিয়েছেন, আমরা হকের পথে আছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমলের দিক থেকে কিছু ত্রুটি থাকতে পারে, কি বলেন? এখানে আপনারা যারা মানিকগঞ্জ হুজুর আমরা যারা আছি, কয়জন লেখাপড়া করেছেন বলেন? যারা লেখাপড়া করেছেন তারা হয়তো এক্সট্রা কিছু জ্ঞান তাদের আছে, আর একেবারে উমি মানুষ যারা ক খ পড়তে পারতেন না, আলিফ বা তাসা পড়তে পারতেন না, নামাজ পড়েন নাই, দাড়ি ছিল না, টুপি ছিল না, এই মানুষগুলো এখন একটা মানুষের কাছে যাওয়ার কারণে নামাজটা তো পড়েন, দাড়ি তো রাখছেন, দস্তরখানা বিছে খানা খায়, সোহেল ভাই কি কয় শুনছি, এরপরে মিসাক করার চেষ্টা করি, বাপ মার খেদমত আগের চাইতে একটু বেশি হলেও করার চেষ্টা করি, স্বামী স্ত্রীর মহব্বত আগের চাইতে একটু 1 আনা হইলেও বেশি করার চেষ্টা করি, হালাল খাওয়ার চেষ্টা করি। আমাদের শায়েখ বলছেন যে আমার কোন মুরিদ ব্যাংক থেকে লোন নেবেন না। সব আমলের কথাই তো আমাদের শায়েখ বলছেন। যদি আমি আপনি পালন না করি রে ভাই, এই দোষ কি শায়েখের? না। এই 2-3 দিন আগে সোহাগ ভাইয়ের এখানে মাহফিল হয়েছে, অনেক বড় বড় যোগ্য আলেম ব্যক্তি আসছিলেন। এইভাবে আমরা তো ছোটখাটো পীরের পক্ষ থেকে বিভিন্নখানে যাই, এগুলো মনে করাই দেওয়ার জন্য। আমরা কি কেউ খারাপ আছি মানিকগঞ্জে যাওয়ার পরে? কেউ অসুখী আছি? যদি কেউ খারাপ বা অসুখে থাকেন, এটা বুঝতে হবে আপনার আমলের ত্রুটি আছে।
কারণ শায়েখ যেই হুকুমগুলো, আল্লাহর যে হুকুমগুলো শায়েখ আমাদেরকে করার তো মানে অর্ডার করেছেন, কোন মানুষ এগুলো করলে এই মানুষ অভাব থাকবে, অবশ্যই ইমানদারদের অভাব আল্লাহ পাক দিবেন। আল্লাহ যাদেরকে পছন্দ করেন অভাব তাদেরকেই দিবেন। কিন্তু আমি বুঝাইতে চাচ্ছি যে দিনের পথে থাকলে যে একটা ভিতরে যে একটা মানে এহসান, ভিতরে যে একটা আনন্দ উল্লাস, এটা যদি কারো কমতে থাকে বুঝতে হবে আমার আমলে দুর্বলতা আছে। আর এই আমলটা সবল করার জন্য মাসিক মাহফিলে যাওয়া লাগে, সুবহানাল্লাহ। কারণ ব্যাটারি চার্জ দিতে হয়। তরিকার জগতের হিসাবপত্র মিলাইতে হলে অন্য মানুষ কি বললো ওদিকে কানি দেওয়া যাবে না। এটা বিশ্বাস রাখতে হবে, মনে রাখতে হবে আমাদের শায়েখ একজন আলেম ব্যক্তি। বলবেন আমাদের পৃষ্ঠা হুজুর কি বাংলা লাইনে পড়ছে? বাংলা লাইনে পড়ে নাই, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে। যারা শিক্ষিত তাদের কাছে শোনেন। বাংলাদেশে অনেক যে কয়টা ইউনিভার্সিটি আছে, আমিও তো ইউনিভার্সিটিতে পড়ছি, পূর্ণাঙ্গ যে ইউনিভার্সিটি গুলো আছে এর মধ্যে ঢাকা ইউনিভার্সিটি হলো 1 নম্বরে। তো সেখানে আমাদের শায়েখ লেখাপড়া করেছেন। সব নবীর সেরা নবী আমার নবী। সাফায়াতের একচ্ছত্র অধিপতি দান করবেন আমার নবীকে। সব নেতার নেতা হলেন আমার নেতা, আমার নবী। কি বলেন? কোন সন্দেহ আছে? এক পেয়ালা হাউজে কাউসারের পানি যাদেরকে পান করা দিবে 50,000 বছর কোন পানির পিপাসাই লাগবে না। লেহালুয়া এর চাইতে আরাম আর কি? তাহলে ওই নবীকে ভালোবাসার দরকার না? খালি মিষ্টি খাবো মানে যেখানে আরাম আছে? হ্যাঁ নবী আপনাকে এত ভালোবাসি, নামাজ পড়বো না, শুধু মিলাদ নিয়ে থাকবো। কি বলেন? নামাজ পড়বো না, মিলাদ কি না পড়লে হয়? নামাজ নাই, না পড়লাম, মিলাদ আগে পড়ে নেই, যা থাকে বলে, কারণ এটা তো আরাম। ফরজ পালন করার পরে হলো নফল। না ফরজ বাদ দে, নফল। 16 সালে ফজল ভাই গেছিলাম হলো হজে, আল্লাহ নিছিলেন। তো খাইতে বসছি, তো ইমাম সাহেব ভাই খাইতে বসছি, তো ছোট ছোট গোল গোল মরিচ, তা আমি ভাবছি মনে হয় বড়ই, আমি ভাবছি বড়ই, কারণ গোটা দেয় বড়ই গুলো আস্তে করে আমার পাতে বেশি করে নিতেছি, আমি ভাবছি বড়ই। তা পীর ভাইদের বলতেছি আমি কিন্তু একটু বেশি নিলাম, কয় না জিহাদি ভাই নেন, উনাকে না করবে। আমি যদি বলি যে আমারে রহিক ভাই আপনি খায়েন না আমারে দেন, উনি কি না করবে? শহীদ ভাই বলবে যে আমারটাও দিলাম, আর সিরাজ ভাই বলবে আজকে আমি খাবোই না, আর তুহিন ভাই বলবে আমি তো চিকুনি বাজাইতেছি নাকি। তো মাশাআল্লাহ ডাউল দে ভাত মাখাই নিয়ে বড়ে এক জায়গা করে গালের ভিতর দিয়ে যখন সাবান দিছি, তখন কি আর আমি আসি যাইলে মরিস। হালাত কারে কয়? হালাত অনিচ্ছাকৃত হালাত, এটা অতীত থেকেই ছিল। অনিচ্ছাকৃত হালাত অতীত থেকেই ছিল। নামাজের মধ্যে যদি নিজের অজান্তে কারো চোখে পানি আসে, নিজের অজান্তে বোঝা যাবে তার দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে। এগুলো জানতে হবে, ছোট করার জন্য বলছি না। তো বন্ধুগণ আমি শেষ করে দিচ্ছি, মোনাজাত হবে। আমি যখন ভিতরে মুখের ভিতরে যখন বুঝতে পারছি যে আমার এটা বড়ই না দাইনে মরিচ, তখন কেমন লাগে? সবাইকে খান না কেমন মানে কথা কয়েন না। আমি বাথরুমে যা, কেন আমি তো হুজুর মানুষ, সবাই সামনে করি কেমনে, বাথরুমে যায় আর ভাই ফেলা সেটা ঠান্ডা পানি কতক্ষণ, আর বাইরেতে জিহাদি ভাই আমরা বসে রয়েছি, আমি এই কথা কেমনে কই যে আপনারা খান, আর আমি তো কথাই বলতে পারতেছি না। তো বন্ধু আগে জানতে হবে, জানতে হবে, বুঝতে হবে, আমলে সহায়ক হবে। আমি যদি না জানি না বুঝি আমল করব কেমনে? আর জানা বুঝার জন্য, বুঝানোর জন্য আমরা যারা মানিকগঞ্জ হুজুরের কাছে বায়াত মুরিদ, আমাদের শাইখ আমাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করেছেন। মাসে একবার অন্তত গেলে চার্জ হয়, ব্যাটারি চার্জ। সাধারণত মোবাইলে কিছু সময় গেলে চার্জ থাকে না। কি বলেন? এই যে শয়তান আমার অন্তরের মধ্যে শয়তান জাসিম মেরে বসে আছে, আমার অন্তরের মধ্যে শয়তান জাসিম মেরে বসে আছে।
এটা যদি দূর করতে চাই তাহলে আল্লাহর ওলিরা বলছেন কি সমস্যা? আল্লাহর ওলিরা বলছেন নামাজ, ওই যে বিলনালিয়া বললাম না যে নামাজের মধ্যেও শয়তান ধোঁকা দেয়। কিভাবে? আমার কথাই বলি। কষ্ট করে মনে করেন একজোড়া স্যান্ডেল কিনছি, স্যান্ডেল রয়েছে বাহিরে, আর আমি তো পড়তেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। টেনশন আল্লাহ, চোর তো একটা ঘুরতে দেখছি, স্যান্ডেল কি চোরে নিয়ে এই যায় কিন, এই চিন্তা হয় না নামাজে? কি বলেন? এই চিন্তা হয়। আবার শীত মানে গরমকালে বৃষ্টির সিজনে ছাতাটা বাইরে রাখছেন গ্রিলের সাথে ঝুলায়া, নামাজে যা তো চিন্তা আল্লাহ, ছাতা যদি চোরে নিয়ে যায় আমি যাবানি কেমনে? কি বলেন? আর দাদা হুজুর কেবলা বলেছেন মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন এইভাবে জিকির করে, তখন কি আর ওই চান্স আছে যে আমার স্যান্ডেল? তখন তো সবাই ধান্দাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহর ওলিরা গবেষণা করে বের করেছেন ঘটনাটা কি। মানুষ নামাজও পড়ে, সুদও খায়, মানুষ নামাজও পড়তেছে, আবার সালিশ বিচারে এ কইছে তোরে 5,000 দিলাম, আমার পক্ষে বইল, রাত 2টার সময় একজন এসে 7,000 দিছে, সালিশ ঘুরে গেছে। কাহিনী কি রে? হয় না এরকম? আবার নামাজও পরে আরেকজনের জমির আইল ঠেলতেছে। কাহিনী কি? নামাজও পরে আবার গরুর বাইরের লাঠি দিয়ে বউ মারতেছে। কারণ কি? নামাজও পড়তেছে, ঘুষও খাইতেছে। ওই যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের একটা উদাহরণ মাঝে মাঝে আমি দেই, যে রোজার মাসে ঘুষ দিতে গেছে, মারছে তো ধমক, এই বেয়াদব, আমি কেমন নামাজ পড়ে আইছি, আমি রোজাদার মানুষ, তুমি আমার জন্য ঘুষ নিয়ে আসছো? হ্যাঁ স্যার কি করবে, 1 বছর ধরে ঘুরতেছি। ঘুরতেছে ভালো কথা, টেবিলের উপর দেখানো, টেবিলের নিচ দিয়ে দাও, মানে টেবিলের উপর দেখানো, টেবিলের নিচ দিয়ে দাও, এটাও শেখো নাই। আমি একজন রোজাদার মানুষ, টেবিলের নিচ দিয়ে দাও। আল্লাহর ওলিরা এতগুলো চিন্তা করছেন যে শয়তান আগে টান লাগবে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা মাসালা বলেছেন, কোন কূপের মধ্যে যদি একটা ইঁদুর মরে থাকে, এটা পাক করতে হবে না? এটা পাক করতে হবে। কূপটা যদি ছোট হয়, 70 বালতি পানি ওই কূপ থেকে উঠায় ফেলায়া দিলে, আর বড় যদি কূপটা বড় হলে 100 বালতি। এখন ইঁদুরটা কি ভিতরে রাইখে পানি ফেলবেন নাকি ইঁদুরটা আগে ফেলবেন? আপনি যদি মনে করেন যে আমি ইঁদুর সরাবো না, পানি 100 জায়গায় 200 বালতি ফেলাবো, কি বলেন? আগে ইঁদুরটা তুলে ফেলাই দেন, ফেলাই দেওয়ার পর এখন 70 অথবা 100 পানি ফেলাই দিলে ওটা পাক হয়ে গেল, ওটাতে আপনি ওযু করতে পারবেন, খাওয়া যাবে, ওটা তখন আপনার জন্য হালাল হয়ে গেল। তাহলে ইঁদুরটাকে সরানো লাগবে। এখন ইঁদুরটা হলো এই মরা ইঁদুর, গন্ধ, ওটা সরাই দিছে গন্ধ। আমার কলমের মধ্যে শয়তান নামক মরা ইঁদুর বসবাস করে। এই ইঁদুরটা সরাইতে পারলেই নামাজে মজা লাগবে। মানুষ তখন সুদ খাবে না, ঘুষ খাবে না, অন্যের জমিনের আল ফেলবে না, বাপমার সঙ্গে বিয়াদবি করবে না, আলেমদের সঙ্গে দুশ্মনী করবে না, আলেমদের বিরুদ্ধাচরণ করবে না, হক্কানি পীর মাশায়েখদের বিরোধিতা করবে না। এই ঈদের আগে সরাও। তাই তো আমার শায়েখের বলিষ্ঠ নেতৃত্বে আমার শায়েখ প্রত্যেকটা মুরিদানদেরকে এই হুকুম করেছেন, আগে ইঁদুর তাড়াও। সুবহানাল্লাহ। আর ইঁদুর তাড়ানোর দরকার শুধু মানিকগঞ্জের মুরিদানদেরকে নাকি? সবাই, যারাই আমরা মুসলমান, প্রত্যেকটা মানুষদেরকে আগে কলব থেকে আপনি হন পুরুষ আর হন মহিলা, ইঁদুর আগে সরাও মিয়া ভাই। মায়েরা ইঁদুর সরাও, পর্দা অটোমেটিক দেখবা যে উঠে গেছে। ইঁদুর সরাও, স্বামীকে দেখবা যে ভালোবাসতে ইচ্ছা করছে। ইঁদুর সরাও, তাহাজ্জুদের নামাজ দেখবা পড়তে মন চায়।
এই জন্য আসুন আমরা এখানে যারা আছি আমরা প্রত্যেকটা মানুষ আমার কলমের মধ্যে যে মরা ইঁদুর শয়তান নামক মরা ইঁদুর আছে এটা আমরা সরাইতে চাই কি চাই না? আমাদের শায়েখ সবক দিয়েছেন, ট্যাবলেট দিয়েছেন, সকাল সন্ধ্যায় এই সবকটা করো, মরা ইঁদুর বের হয়ে যাবে। কখন বের হবে? ওর তো লুঙ্গি থুয়ে দৌড় পারবে। যদি ঠিক মতো ওষুধ যদি ঠিক মতো পুশ করা যায়, ওষুধ যদি ঠিক মতো ইনজেকশন পুশ করতে হবে। ডাক্তার বলছে রান এইখানে দাও, আর আমি যদি গালের ভিতর দেখাই ডাক্তার সে বেশি বুঝলে হবে না। ডাক্তার বলছে যে সকালে একটা অ্যান্টিবায়োটিক খাইতে হবে। আমি চিন্তা করলাম যে আমার তাড়াতাড়ি সারা লাগবে, আমি 3 বেলা 3টে বসাইলাম। কি বলেন? পরে আরো মরার কায়দা, সাইডে দামা কাইন্দে বাসি। কি বলেন? এই জন্য আমাদের শায়েখ আমাদেরকে যেমনি হুকুম করেছেন, নিশ্চয় উনি আলেম ব্যক্তি, উনি রিসার্চ করে গবেষণা করেই আমাদেরকে হুকুম দিয়েছেন। নামাজ আল্লাহর হুকুম। আমাদের শায়েখের কাছে যাওয়ার পরে আমাদের শায়েখ প্রত্যেকটা মুরিদানদেরকে অর্ডার করেছে যে আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আদায় করতে হবে, সকাল সন্ধ্যায় জিকির করতে হবে, সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করতে হবে, আব্বা মায়ের খেদমত করতে হবে, সুদের কাছে যাওয়া যাবে না, ঘুষের কাছে যাওয়া যাবে না। সব আমলকে যদি আমার বাস্তব জীবনে উঠাইতে চাই, জিকিরের বিকল্প নাই।